আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম গ্যান্টিন হাইল্যান্ড, আর আমরা যাচ্ছি সমতল থেকে ৬,০০০ ফুট উপরে পাহাড়ের চূড়াতে। তো এটার জন্য আমাদের ক্যাবল কার ব্যবহার করতে হচ্ছে, আর তার জন্য আমরা নিয়ে নিব টিকিট। আর এখানে এখন সেলফ কেয়ার, মানে আপনার টিকিট আপনার নিজেরই নিতে হবে অনলাইন থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলে এলাম ক্যাবল কারের সামনে। আমাদের টিকিট নিয়েছে 20 রিঙ্গিত করে আপ ডাউন। আমার ভাই আমার সঙ্গে ছিল। তো এই গ্যান্টিন হাইল্যান্ডের সৌন্দর্যের কথা আমি কি বলবো, আপনারাই দেখেন আমার ভিডিওতে। আমরা রওনা দিলাম কেবল কারে করে, আর আলহামদুলিল্লাহ এতটাই সুন্দর ছিল এই জার্নিটা। আপনারা যদি পুরো ভিডিও দেখেন মুগ্ধ হয়ে যাবেন, কথা দিচ্ছি, এতটাই সুন্দর। পাহাড় খুব কাছ থেকে দেখতে পারবেন যে পাহাড় কত সুন্দর হয়ে থাকে। আর এই যে ক্যাবল কারটা, এটা আমার মনে হয় যে এশিয়া মহাদেশের সবচেয়ে দীর্ঘতম ক্যাবল কার মনে হয় এটাই হবে। আর আরও একটা বড় ব্যাপার সেটা হলো এশিয়া মহাদেশের সবচাইতে বড় যে ক্যাসিনো, জুয়া খেলার আর কি জায়গা, সেটা কিন্তু এই গ্যান্টিন হাইল্যান্ডেই। গ্যান্টিন হাইল্যান্ড যেহেতু চাইনিজদের আর কি, সো আপনারা তো জানেনই যে চাইনিজরা প্রচুর পরিমাণ জুয়া খেলে। সো এখানে সবচাইতে বড় কিন্তু জুয়ার যে ঘরটা আছে এখানে এশিয়া মহাদেশের ভিতরে। তো এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষজন ঘুরতে আসে। তাছাড়া যারা জুয়াটো আর কি খেলে, অন্যান্য দেশের লোকজনও কিন্তু এখানে আসে, বিশেষ করে সিঙ্গাপুরের লোক আসে এখানে। আর তারা সরাসরি এখানে গাড়ি নিয়েই চলে আসতে পারে, যেহেতু সিঙ্গাপুর আর মালয়েশিয়া প্রায় একসাথে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই দৃশ্যটা। উপর দিয়ে আমরা যাচ্ছি, নিচে দিয়ে যাচ্ছে গাড়ি। তো এই পাহাড় কেটে তারা রাস্তা করছে, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। তো যারা এখানে গেছেন তারা তো জানেনই এটা কত সুন্দর। তবে আজকের দিনটা এতটাই সুন্দর ছিল, মানে প্রচুর রোদ ঝলমলে একটা দিন। আর যে সিনারিগুলো এগুলো অনেক ভালো আসছে। তো এই জন্য আমার মনটা অনেক ভালো লাগছিল। আর বিশেষ করে আমার ভাই ছিল আমার সাথে। আমার ভাই ছিল, হাজব্যান্ডের ভাই ছিল, আমার বড় ভাই ছিল, আমার 3টা বাচ্চা ছিল, আরও ছিল আমাদের এলাকারই একটা ছেলে। সো সব মিলে অনেক ভালো লাগছিল। বিশেষ করে মেয়েদের বাপের বাড়ির মানুষজন যখন আসে তখন মেয়েদের মন এমনিতেই ভালো লাগে। আরও যদি যাওয়া হয় গ্যান্টিন হাইল্যান্ডে ঘুরতে, তাহলে তো মন আরও বেশি ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিন। তবে এতক্ষণ আপনারা যতটা সুন্দর দেখলেন, সামনে দেখতে পারবেন আরও যে কত সুন্দর এই জায়গা। তার কারণ এটা একবারে নিচেও যেহেতু ছিল, নিচে এত সুন্দর না, যত উপরে যাবেন ততই সুন্দর। তো শুরু হলো সৌন্দর্য, এখন দেখতে পারবেন আরও একটা রাস্তা কিন্তু পড়লো, দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। তো মালয়েশিয়ার এত উপরে পাহাড় দিয়ে, মানে পাহাড় কেটে রাস্তা বানানো, এগুলা যে মানে এত সুন্দর দেখা যায় উপর থেকে, মানে আপনাকে চিন্তা ভাবনা ফেলে দিবে যে ওরা এত উপরে কিভাবে রাস্তা বানাইছে, এত সুন্দর রাস্তা। তারপরে আবার রাস্তাগুলো যদি উপর থেকে দেখা হয়, সত্য কথা বলতে একবারে মানে চিন্তা ভাবনা লেগে যাবে যে এত সুন্দর রাস্তা ওরা বানাইছে কিভাবে, রাস্তা তা আবার পাহাড় দিয়ে। তো এখান থেকে আপনি চাইলে মালয়েশিয়ার অনেক দূরের ভিউ কিন্তু দেখতে পারবেন। আমি তো কেএলসিসি, অন্যান্য যে সকল বড় বড় এদের বিল্ডিং আছে, মার্ডেকা, এগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। এই যে আর একটা রাস্তা পড়ে গেল, এখানেই আছে বুদ্ধ একটা মন্দির, সম্ভবত এটা চাইনিজদের। এখন দেখেন দৃশ্যটা কত সুন্দর। দেখেন এইখানে এই যে মন্দিরটা, আপনারা চাইলে কিন্তু এই মন্দিরটা কিন্তু ফ্রিতে ভিজিট করতে পারবেন। জাস্ট
সামনে একটা স্টেশন আছে, আপনি চাইলে যাওয়ার সময়ও এখানে নামতে পারবেন। এটার জন্য এক্সট্রা কোনো পে করা লাগবে না আপনাকে। আবার যদি আপনি চান তাহলে প্রথমত আপনি গ্যান্টিন হাইল্যান্ডের উপরেই যেতে পারবেন, তারপরে আসার সময় আপনি এখানে নামতে পারবেন। তার জন্য আপনাকে ফ্রিতে আপনাকে কোনো টাকা দিতে হবে না, এটা ফ্রিতেই। জাস্ট আপনার যে টিকিটটা, এই টিকিটটা আপনাকে রাখতে হবে কাছে। আপনারা যারা নতুন যাবেন তাদের জন্য একটা কথা, যে টিকিটটা আপনি নেবেন এখান থেকে, এই টিকিটটা সাথে করে রাখবেন। এটা আপনার আসার সময় কিন্তু মাস্ট লাগবে। তো দেখেন এই দৃশ্যগুলা কত সুন্দর, আপনার মন ছুঁয়ে যাবে। এই যে দেখছেন স্টেশনটা, এই স্টেশনটায় আপনাকে নামাবে, আপনাকে সময় দিবে নামার জন্য। আপনি যদি চান নামতে পারেন, আর যদি না চান তাইলে নাই। তবে আমার মনে হয় নামাই ভালো, যেহেতু আপনাকে কোনো এক্সট্রা পে করতে হচ্ছে না। তো এগুলা দেখা থেকে বিরত না থাকাই ভালো। তার কারণ আমি মন্দির দেখার জন্য বলছি না। আপনি যদি মন্দিরের সামনে যান তাহলে ওইখান থেকে এত সুন্দর ভিউ আছে। আপনি যদি পাহাড় দেখতে চান তাহলে ওইখান থেকেই দেখতে পারবেন। মন্দিরের ওখানে গেলেই আপনি পাহাড়টা ক্লিয়ারভাবে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। আরও দেখার মতো জায়গা একটা ওইখানে। এইখান থেকে আপনাদেরকে দেখাবো গ্যান্টিন হাইল্যান্ডের মেন সুন্দর যে ভিউ। সত্য কথা বলতে আমি দেখে পুরাই হতবাক, এত সুন্দর। আপনারা এখন দেখতে পারবেন যে কত সুন্দর। দেখেন এখান থেকে অনেক নিচে রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি চলাচল করছে। আর যে পাহাড় এত বড়, এখানে যত দূর চোখ যাবে তত দূরই কিন্তু আপনি পাহাড় দেখতে পাবেন। এবার দেখেন আমি যে সিনটার কথা বলছিলাম, এটাই হলো সেই সিন যেটা দেখলে আপনার পুরাই চোখ জুড়িয়ে যাবে। দেখেন কতটা সুন্দর, এখান থেকে অনেক সুন্দর একটা সিন ছিল এটা। এটা যখন আমি দেখছিলাম তখন জাস্ট আমি অবাক হয়ে দেখছিলাম যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর এরাও পুরা পাহাড় কেটে এত সুন্দর এখানে করছে। তো এটা হচ্ছে পাহাংয়ের, আপনার পাহাং ডিস্ট্রিক্টে এটা অবস্থিত গ্যান্টিন হাইল্যান্ড। পাহাংয়ে অনেক পাহাড়, মিল আছে, পাহাংয়ে অনেক পাহাড়। তো এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি একবারে গ্যান্টিন হাইল্যান্ডের চূড়ায়, সমতল থেকে ৬,০০০ ফিট উপরে। ৬,০০০ ফিট উপরে যারা মানতে চান না তারা গুগল চেক করবেন, জানবেন, তারপরে আপনারা আমাকে বলবেন। এটা ৬,০০০ ফিট উপরেই কিন্তু, ঠিক আছে। আর দেখেন কত সুন্দর একটা ভিউ। তো চলে এলাম। আর একটা কথা, গ্যান্টিন হাইল্যান্ডে কিন্তু আগুন লাগছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।